প্রত্যেক মাসে প্রায় 500 মানুষ মারা যায় শুধুমাত্র অ্যাক্সিডেন্টের কারণে। বর্তমানে আপনি হাইওয়েতে যাবেন, বাম দিয়ে যখনই ওভারটেক করতে যাবেন দেখবেন উল্টা দিক থেকে অটো রিক্সা আসবে, দেখে আপনি ওভারটেক করতে পারবেন না, ডানে চলে আসতে পারবেন। একটা ড্রাইভার কখনো পারাতে পক্ষে একটা পিঁপড়াও মারতে চায় না, তখন সে যখন পারে না এরকম 2-4 বার পাজেল হতে হতে বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটায়। এখন প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট বাড়তেছে অটোরিকশার জন্য। এবং আমরা যে অটোরিকশা, এটা কিন্তু টেকসই উন্নয়ন, আপু যেটা নিয়ে খুব ভালোভাবে বলছে যে টেকসই উন্নয়ন। একটা অটোরিকশা চালক তার ফ্যামিলিতে তার যদি দুটো ছেলে থাকে, মেয়ে থাকে, ছেলেগুলো চিন্তা করবে কি বাবার অটোরিকশাটা চালাবে ভবিষ্যতে। তার কিন্তু ব্যবসায়িক বা টেকসই উন্নয়নের ক্ষেত্রে তার কখনোই আর চিন্তা হবে না। একটা হকার যখন হকারি করবে রাস্তার মধ্যে, তখন সে চিন্তা করবে কি তার ফ্যামিলির ছেলে মেয়ে, সে আর পড়াশোনার দিকে যাবে না। ওই পড়াশোনার ফাঁকে ফাঁকে করবে কি, সে পড়াশোনা যদিও করবে কি পাশে পাশে সে হচ্ছে ফুটপাতে বসবে। এইটাকে একটা ন্যাচার হয়ে যাবে। ওর যে ক্ষীণমন মানসিকতা, এখান থেকে সে কখনোই বেরোতে পারবে না। এটা শুধু আমাদের সমস্যা না, এটা পুরো জাতিগত একটা বড় ধরনের সমস্যা হচ্ছে। এবং আপনি দেখবেন এই রাস্তাঘাটে যারা ফুটপাত, অটোরিকশা বা বেশিরভাগ ফুটপাতের যে ময়লা আবর্জনাগুলো, সেগুলো সবগুলো ফেলে রাস্তা। এটা কোনো ওয়েল ডিসিপ্লিন, কোনো বাস্কেট নেই, রাস্তায় ফেলে। আমার ড্রেনেজ ব্যবস্থাটা বন্ধ হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হওয়ার কারণে আমার পানি জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অল্প বৃষ্টি হইলে 200 মিলিমিটার বৃষ্টি, 150 মিলিমিটার বৃষ্টি হইলে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে আমরা দেখছি কি আমাদের ড্রেনেজ হচ্ছে না। সিটি কর্পোরেশন আবার রাস্তা করতেছে, আবার বাজেট দিচ্ছে, কিন্তু করার পরে দেখে কি সব রাস্তাটা পুরো ফাঁকা। আমি লাস্ট একটা পান্থগঞ্জের ভিডিও দেখলাম, পান্থগঞ্জের এখানে পুরো ড্রেনেজটাই পুরো ফাঁকা, কখনো পানি যায় সোয়ারেস হয়নি এখানে। তাহলে আমি কি বুঝলাম, আমার ওইখানে বিভিন্ন জায়গায় এই ময়লা প্লাস্টিক আবর্জনা কি আমাদের এক্সপেন্স বাড়াচ্ছে। এবং কি ওনাদের যে রাস্তায় বলতে খুবই খারাপ লাগে, রাস্তা যারা থাকেন তারা হচ্ছে না ভ্যাট ট্যাক্স দেন। এবং কি তাদের যদি আমি ধরি সিম্পল জিনিস, তারা কিন্তু রাস্তায় ফুটপাতে থাকেন এবং অটোরিকশাটা রাস্তায় চালায়, তাদের কিন্তু টয়লেটে বা ওয়াশরুমে যাওয়ার জন্য পর্যাপ্ত কোনো রাস্তা কোথাও নাই। তো সেই ক্ষেত্রে করে কি ওনারা রাস্তায় সেগুলো আসবে। এদের কারণে আমাদের কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণ দুর্গন্ধ এবং অনেক জায়গায় হাঁটার রাস্তাটা নেই। আপনি দেখবেন স্কুল, শুধু অফিস, সরকারি অফিস এবং স্কুল এবং ভালো ভালো এলাকা ছাড়া কোথাও ম্যাক্সিমাম জায়গায় আপনি আসার সময় রমনার পাশ দিয়ে দেখলাম এখন সবগুলো এগুলো বসে বসে করতেছে। এবং বিমান বাহিনী জাদুঘরের উল্টা পাশে দেখবেন, ফার্ম গেটে দেখবেন, আগে সেই চিত্র ফিরে আসতেছে। কারণ কি রাস্তার মধ্যে এরা বেশি থাকতেছে এবং কি আমাদের ক্রাইম বাড়তেছে। এই জন্য আমাদের যত দ্রুত সম্ভব আমাদের এগুলোকে কনজিউম করে নিয়ে আসতে হবে। যদি আমরা কনজিউম করি, আপনি সেম সিটিতেই মডেল আছে তো, গুলশানে দেখেন, বনানীতে দেখেন, বাড়িধারাতে দেখেন, ক্যান্টনমেন্টে দেখেন, শেখ বসুন্ধরাতে দেখেন, তাদেরকে আমরা কি ভিআইপি, আমরা কি মানুষ না? আপনারা থাকে বলে, বড় বড় কর্মজীবীরা ওখানে থাকে বলে ওইগুলাই হবে হচ্ছে মডেল সোসাইটি, তা আমাদেরকেও করে দেন। আমরা তাদের বিপক্ষে না, তারা মানুষ, এই দেশেরই মানুষ। তাদের টেকসই উন্নয়নের জন্য শুধুমাত্র তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানে ওনারা মনে করতেছে আমরা খুব প্রফিটেবল হচ্ছে, কিন্তু তাদের বাচ্চারাও কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে ব্যাটারি গলাচ্ছে, ব্যাটারি গলানোর যে দূষিত যে কন্ডেন্স সেলগুলো, এই সেলগুলো কিন্তু বাচ্চাদের হার্ট ফুটো করে দেয়। একটা গর্ভবতীর মার জন্য সবচেয়ে বেশি ডেঞ্জারাস জিনিস হচ্ছে এই কন্ডেন্স সেলগুলো।